হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র একটি কোম্পানি নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ইরেরা। এই কোম্পানি গত নভেম্বরে আইপিওর মাধ্যমে বাজারে লিস্টিং হয়েছিল এবং লিস্টিং হওয়ার পরে কোম্পানিটি প্রায় 800%-এর উপরে একটা জবরদস্ত মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। কিন্তু কিছুদিন থেকে কোম্পানিটি একটা কনসলিডেট ফেজের মধ্যে আটকে আছে। কোম্পানিটি হাই লেভেল থেকে যদি দেখো এখনও 7 থেকে 8%-এর একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে, কিন্তু গতকালকে একটা খবরের কারণে কোম্পানিটি আবার সবার নজরে চলে আসে এবং সবার পপুলার কোম্পানিতে পরিণত হয়। সেই খবরটি কি সেটাও আমি আলোচনা এবং কি কারণে কোম্পানিটি আজকে প্রায় 9%-এর কাছাকাছি একটা পজিটিভ রিটার্ন দিয়েছে সেটাও আমি তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, এই ভিডিওটি কোনোভাবেই বাই সেলের রিকমেন্ডেশন দিচ্ছে না, শুধুমাত্র ভিডিওটি ইনফরমেশনের জন্য বানানো। তাই ভিডিওতে তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো। আজকে যদি দেখি তাহলে কোম্পানিটি 246 টাকায় ওপেন হয় এবং 246 টাকায় তার লো ছিল, অর্থাৎ ওপেন আর লো একদম সেম, কিন্তু কোম্পানিটি 265 টাকা পর্যন্ত হাই লাগানোর পরে 258 টাকায় কোম্পানি ক্লোজিং দেয়। এরকম একটা রিটার্ন দেওয়ার পিছনে গতকালকে একটা নিউজ আসছে, সেটা হচ্ছে কোম্পানি প্রায় 45,000 কোটি টাকার একটা ফান্ড রাইজিং করতে চলেছে, তার জন্য এই কোম্পানিতে এরকম একটা রিটার্ন এসেছে। যদি খবরের ডিটেলসে যায় তাহলে দেখব, দিস ইজ টু ইনফর্ম দ্যাট বোর্ড মিটিং ইন ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি ইজ শিডিউল্ড টু বি হেল্ড অন থার্সডে আগস্ট 29, 2024, অর্থাৎ 2024-এর 29 আগস্ট কোম্পানি একটি মিটিং অর্গানাইজ করেছে। সেই মিটিংয়ে কি করবে, কোম্পানি কনসিডার করবে যে অ্যাপ্রুভ অফ প্রপোজাল অফ রাইজিং অফ ফান্ড, অর্থাৎ কোম্পানি ফান্ড রাইজিংয়ের জন্য অ্যাপ্রুভাল নেবে। কত কোটি টাকা? প্রায় 45,000 কোটি টাকার একটা ফান্ড রাইজ করতে চলেছে। কোম্পানি ফান্ড রাইজিংটি কীভাবে করবে? এক হচ্ছে ফার্দার পাবলিক অফারিং অর্থাৎ এফপিও, আর অথবা কিউআইপি অর্থাৎ কোয়ালিফাইড ইনস্টিটিউশন প্লেসমেন্ট, রাইট ইস্যু, প্রিফারেন্সিয়াল ইস্যু অন আদার্স পারমিটেড মোড। গভর্নমেন্ট অ্যাপ্রুভাল পেলেই এই কোম্পানিটি এফপিও, রাইট ইস্যু বা কিউআইপির মাধ্যমে এই ফান্ড রাইজিংটি তারা করবে। কোম্পানির রিপোর্ট কার্ড যদি দেখি তাহলে দেখব কোম্পানি 30% ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে নেট প্রফিটে, অর্থাৎ 383 কোটি টাকা নেট প্রফিটে জাম্প করেছে এপ্রিল জুন কোয়ার্টারে। আর রেভিনিউ যদি দেখি তাহলে রেভিনিউ ফ্রম অপারেশন থেকে 1502 কোটি টাকা তারা কামিয়েছে, প্রায় 32% ইয়ার অন ইয়ার গ্রোথ। আর নেট এনপিউ যদি দেখি তাহলে 2.19% তারা নেট এনপিউ করেছে, যদিও তারা 0.95% নেট এনপিএ ডাউন হয়েছে। তাহলে এখন কথা হচ্ছে কোম্পানিটিতে কি করা উচিত? এই খবরের জন্য বাই করা উচিত না এই খবরটাকে কোনো ভাওতা? তাহলে যদি দেখি বিভিন্ন ব্রোকারেজ হাউস যদি দেখি তাহলে দেখব আইসিআইসিআই ডাইরেক্ট ব্রোকারেজ হাউস এটাকে বাইংয়ের জন্য বলেছে। তিনি বলেছে যে এটি লং টার্মে গ্রোথ করতে পারে এবং কোম্পানিটি প্রায় 330 টাকা পর্যন্ত জাম্প করবে, তাই তারা বাইং রেটিং এই কোম্পানিটি তারা দিয়েছে। আবার অন্যদিকে যদি দেখি ফিলিপ ক্যাপিটাল অলরেডি আগেই তারা সেলিং রেটিং দিয়ে রেখেছিল, তারা টার্গেট 130 টাকা দিয়েছিল আগে, কিন্তু বর্তমানে এই খবর আসার পরে তারা তাদের সেল রেটিং মেনটেন করে রেখেছে, অর্থাৎ তারা আবারও সেল করার জন্য রিকমেন্ডেশন করেছে। তারা বলছে যে এই কোম্পানিতে যতটা ভালো হওয়ার তা ভালো হয়ে গিয়েছে, অর্থাৎ এই কোম্পানিটি প্রায় ভ্যালুয়েশন দিক থেকে 3 টাইম বেশি। কোম্পানির যে রেজাল্ট সেই রেজাল্টকে তারা মেনটেন করতে একটু কষ্ট হবে, তাই এই কোম্পানিতে তারা সেলিং রেটিং দিয়ে রেখেছে। অন্ধের মতন কখনোই কোনো ব্রোকারেজকে বিশ্বাস করা উচিত না। তোমার যদি এই কোম্পানিটি ভালো লাগে, এই কোম্পানির বিজনেস মডেল ভালো লাগে, তাহলে তুমি এই কোম্পানিতে অবশ্যই বজায় থাকতে পারো। যদি তোমার এই কোম্পানির বিজনেস মডেল ভালো না লাগে, রিনিউয়েবল এনার্জিতে আগামী সময়ে যদি গ্রোথের সম্ভাবনা কম থাকে, অর্থাৎ সরকার যদি মন পাল্টে ফেলে, এরকম যদি তোমার মনে হয়, তাহলে তুমি এই কোম্পানিতে এক্সিট নিতেই পারো। টোটালটাই তুমি তোমার নিজের অ্যানালাইসিস এবং তোমার বিজনেস অ্যানালাইসিসের সহায়তায় নিজের সিদ্ধান্তটা নেবে। কেউ বাই রেটিং দিল বা কেউ সেলিং রেটিং দিল, সেটা শুনে কখনোই বাই সেল করা উচিত নয়। কোম্পানিটি যদি দেখি, কোম্পানিটি প্রায় 69,000 কোটি টাকার কোম্পানি হয়ে উঠেছে অলরেডি, বুক ভ্যালু 51 রয়েছে। কোম্পানি এখনও পর্যন্ত ডিভিডেন্ড দেয়নি। কোম্পানিতে আরও সিই 9%, আরওই 17% এবং ফেস ভ্যালু 10 রয়েছে, অর্থাৎ আরও সি আর আরওই ঠিকঠাকই আছে, 15%-এর কাছাকাছি রয়েছে।
কোম্পানির কোয়ার্টার রেজাল্ট তো তোমাদের বললামই যে কতটা এসে। তো কোম্পানির নেট প্রফিটে আমরা যদি দেখি তাহলে 384 কোটি টাকা নেট প্রফিট করেছে জুন কোয়ার্টারে, যেটা গত কোয়ার্টারে ছিল 337 কোটি টাকা। অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার, ইয়ার অন ইয়ার দুইভাবেই জাম্প করেছে কোম্পানিতে। আর সব থেকে বড় কথা হচ্ছে কোম্পানির প্রোমোটার হোল্ডিং রয়েছে প্রায় 75%, অর্থাৎ মেজার অফ শেয়ার প্রোমোটারের কাছে রয়েছে। কিন্তু সবথেকে বড় যদি দেখো তাহলে দেখবা যে এফআইএস তাদের শেয়ার হোল্ডিং বাড়িয়েছে। গত মার্চে 1.36 ছিল এবং এখানে হয়েছে 2.7%, অর্থাৎ 1%-এর উপরে তারা তাদের হোল্ডিং বাড়িয়েছে। ডিআইএস কিন্তু তাদের একটু হোল্ডিং কমিয়েছে, আর বাকিটা পাবলিকও মার্চের থেকে জুনে তাদের হোল্ডিং কমেছে। যেটা পাবলিক বিক্রি করেছে সেটাই এফআইএস কিনেছে। সবশেষে যদি দেখি তাহলে কোম্পানির পজিটিভ নেগেটিভ সবই ঠিকঠাক আছে। তোমার যদি কোম্পানির বিজনেস মডেল ভালো লাগে, তোমার যদি ভরসা হয় কোম্পানিতে, তাহলে তুমি তোমার নিজের ডিসিশন নিয়ে এই কোম্পানিতে মেনটেন থাকবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তাহলে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে। তোমাদের একটা লাইক আমার মোটিভেশনকে অনেকটাই বাড়িয়ে দেয়, কারণ একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করতে তোমাদের 1 সেকেন্ডও লাগবে না, কিন্তু তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই হেল্প করে। তাই ভিডিওতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে।